সৎ সন্তান, নেক সন্তান, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। হতে পারে না? জোরে বলে। সন্তান তো সন্তানই, ছেলেই বাকি মেয়েই বাকি। ছেলে সৃষ্টি করে কে? জোরে বলে। আল্লাহ। মেয়ে সৃষ্টি করেও আল্লাহ। বলেন, আল্লাহ বলছেন ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, আমি ছেলেও সৃষ্টি করি, মেয়েও সৃষ্টি করেছি। জোরে করে আল্লাহু আকবার। এ ক্ষমতা আমার। তো ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলেন অনেক ছেলে চেয়ে অনেক মেয়েই ভালো। জোরে কর না সুবহানাল্লাহ। অনেক ছেলে চেয়ে অনেক মেয়ে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন যে অনেক ছেলে চেয়ে মানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। وقال تعالى مخبرا وامرا في شان حبيبك صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ورسولنا محمد اللهم صل على وعلى آل سيدنا وحبيبنا প্রেমাগুনে জ্বলে মরি ও হে প্রভু রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সূরত ইউসুফ বেদারি হিকমতে লুকমানে মা করিয়ে কুরআনে বারি আই দিলে সাদে মানে মা বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين আয় মালিক আল্লাহ, ঈশার নামাজের পরে ডিগ্রিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আমি গুনাহগার কিছু সময় তোমার বন্ধুর উপরে দরুদ এবং সালাম পড়েছি। আয় আল্লাহ তাআলা হাদিয়া তোফাটুকু গ্রহণ করে নিয়ে আল্লাহ শত কোটি কোটি গুণ বাড়ায় সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায় দাও। দরদি বন্ধুর পরিবার পরিজন সাহাবাগণ সাহাবাদের পরিবার পরিজনদের পাকে হাদিয়া পৌঁছে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত নবী রাসূল গাউস কুতুব পীর দরবেশ ওলি আল্লাহ হাজিয়ান গাজিয়ান জিন ইনসান নর নারী ইমান নিয়ে কবরবাসী সকলে দরবারে হাদিয়া পৌঁছে দাও। খাস করে আমরা যারা হাত পেতেছি আল্লাহ দরদের বাপজান যে হারিয়ে ফেলেছি, জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে, আল্লাহ দাদা দাদি নানা নানি কত আত্মীয় স্বজন আমরা হারিয়ে ফেলেছি। আজকের মাহফিলের খাতিরে তোমার বন্ধুর ওসিলায় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কবর বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিল কবুল করো, বক্তা শ্রোতাদের কবুল করো। আয় আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতে জড়িয়া করে দিও। আমি গুনাহগার বসেছি কিছু সময়ের জন্য, আল্লাহ কোরআন হাদিস থেকে কথাবার্তা বলা তৌফিক দাও। যা বলবো যা তোমার বান্দারা শুনবে সবে মিলে আমল করা তৌফিক দাও। ওয়াদাল আখিরা কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই কত নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি কথা বলার আগে আমার ছেলে, ছোট ছেলে ডিগ্রিপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, 2 পাড়ার হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক দিনার, তো মালিক দিনারকে আমি একটা গজল পরিবেশন করার কথা বলছি, এরপর আমি ইনশাল্লাহ কথা বলছি। মালিক দিনার একটা গজল পরিবেশন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মইরা গেলে ফিরায় আসে না, ও মন জানো না। মইরা গেলে ফিরায় আসে না, মাটির খাঁচা ভাঙা যেদিন উইরা যাইব পাখি। পইরা রইব খাঁচা আমার দেখবে সবার আগে। চারতলা চৌকি দিয়া যাবে আমার লাশটা নিয়া, চারতলা চৌকি নিয়া যাবে আমার লাশটা নিয়া। 3.5 হাত খুঁড়বে কবর, তারই খবর রাখলা
গাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় কিনছো তুমি গাড়ি কি আর হবে গাড়ি দিয়া কি আর হবে বাড়ি দিয়া সব কিছু তো রবে পড়ে সঙ্গে কিছুই যাবে না ও মন জানো না মইরা গেলে ফিরে আসে না ও মন জানো না মইরা গেলে ফিরে আসে না এই দুনিয়ার মায়ায় পয়রা পয়রা গেছো সবই রক্তে মাংসে গড়া গাজা দিয়েছেন তরাবি রবের হুকুম পালন করো কোরআন হাদিস আটকে ধরো রবের কাছে ফিরে চাইবা আর তো ফিরে আইবা না ও মন জানো না মইরা গেলে ফিরে আসে না ও মন জানো না মইরা গেলে ফিরে আসে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা মালিক দিনার। আজকে ডিগ্রিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বাৎসরিক ইসালে সওয়াব এবং তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, আজকের জালসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা হজরতুল আল্লাম হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক মিয়াজি সাহেব আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। প্রধান বক্তা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। এরপরে দেগার ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দালের মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা তওবা এর থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আশা করা যায় এই আয়াতের উপর ইনশাল্লাহ আমি কিছু সময় কথা বলে বিদায় হব ইনশাল্লাহ। বক্তা আসলে আমি ছেড়ে দেব। তো সূরা তওবার মধ্যে আয়াতে কারিমা আসছে 129টা, রুকু আছে 16টা। সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনাতে। কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। তো এই সূরার মাত্র একটা আয়াত নম্বর 18, এর থেকে আমি তেলাওয়াত করেছি। আমি আলোচনা করব এই আয়াতের উপর ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এরপরে বিশ্ব নবীর মুখ নিঃসৃত বাণী হাদিস, আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ তৈরি করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের কাজ হবে মসজিদ বানানো, তা আবাদ করা। আবাদ করা মানে কি? নাঙ্গল টাঙ্গল নিয়ে এসে হেরো টেরো নিয়ে এসে আবাদ করা নাকি? ওটা তো জমিন আবাদ। আর এখানে নামাজ কালাম পড়া, কথা ঠিক কিনা বলেন? এখানে কি? নামাজ কালাম পড়া। তো আমি মাঝে মাঝে একটা কথা উদাহরণ বলি যে এক লোক গরু গোসল দিয়েছে মসজিদের আঙিনায়। গরু খুঁটি উপড়ে হোক আর দড়ি ছিঁড়ে হোক, যেভাবে হোক মসজিদের বারান্দার মধ্যে ঢুকে গেছে। এখন গরুর যা অভ্যাস, গরুর কাজ লেদে পেদে একদম খিস খাবর অবস্থা, বেকায়দা। তো মসজিদে সর্বপ্রথম আসে কে বলেন তো দেখি? মুয়াজ্জিন সাহেব, খাদেম, ইনারা প্রথম আসে। তো এসে দেখে যে মসজিদের মধ্যে গরু, গরু কার, গরু কার? গরুওয়ালা ছুটি এসে বলছে, ভাই গরু আমার। গরু তোমার চোখে দেখো না গরু কি অবস্থা করেছে? কয় ভাই গরু অবলা বোঝে না তাই মসজিদে উঠেছে, আমি বুঝি, আমার জীবনে মসজিদে দেখি চাও কি
গরু বোঝে না তাই মসজিদ ধরেছে, আমি বুঝি, আমার জীবনে দেখি চাও অবস্থা কিন্তু এরকমই, কথা ঠিক কিনা? তাইলে আমরা অবুঝ এখনো আছি, আল্লাহ আমাদের বুঝ দেন, আমাদের সঠিক সমঝ দান করেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন না আমিন। বাজান আমার ভাইরা আমার, আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমরা আলোচনায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলতেছেন নিশ্চয় তারাই মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, কোনো কিছুকে সে ভয় করে না ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া। আশা করা যায় এরাই হেদায়েতের উপরে আছে আর এরাই সফল কাম হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনিছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নামাজ পড়ি, যাকাত দেই, মানে দান খয়রাত। মসজিদে দান করেন না, জোরে বলেন। এই যে মসজিদ বানানো, তা আবাদ করা, এ হলো ইমানদারের কাজ। কার কাজ? জোরে বলেন। বেঈমান কিন্তু এই কাজ করে না, তার গা জ্বলা, গা পুরা হয়, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে সমস্ত নবী রাসূলদের সুন্নত হচ্ছে মসজিদ প্রতিষ্ঠা করা এবং তা আবাদ করা। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম মসজিদ তৈরি করেন, কাবা ঘর, আজও পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন। উনি হলেন মিস্ত্রি আর ছেলে ইসমাইল জবেহুল্লাহ হলেন যোগালী, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদ নির্মাণ করে যে সুরকিগুলো বালুগুলো বেঁচে গেল, আল্লাহকে বলেন আল্লাহ আমি এগুলো কি করব? আল্লাহ বলেন তুমি বাতাসে মেলে দাও, উড়ায় দাও। এবার আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক মুসলমানদের পিতা করে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জন্য, মুসলমানদের জন্য আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পিতা করে, বাবা করে প্রেরণ করেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবা ঘরের বালি তুমি পৃথিবীর ভিতরে বাতাসে উড়ায় দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বাতাসে উড়ায় দিলেন। গোটা পৃথিবীতেই কাবা ঘরের যে একটা পাথর, একটা বালি যেখানে পড়েছে সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো মনে করেন ডিগ্রি পাড়া যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এখানেও বাবা ইব্রাহিম আলাইহিস সালামের একটা বালি ওই কাবা ঘরের একটা অংশ এসে পড়েছে বলে এখানে মসজিদ হয়েছে, জোরে করে আল্লাহু আকবার। কি বিশ্বাস হয় তো? জোরে বলেন। তাইলে এই মসজিদ মানে কাবা ঘরের অংশ, এখানে নামাজ পড়লে, নিয়ত করে পড়লে কাবার সওয়াব হবে না? হবে না? জোরে বলেন। তা না হলেও বাড়িতে যদি পড়ি তার তুলনায় 27 গুণ সওয়াব বেশি তো হবেই, কথা ঠিক কিনা বলেন? আর এই মসজিদ যদি আমি আবাদ করি, নামাজ কালাম পড়ি, টাকা পয়সা দিয়ে গড়ি, তাহলে আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন যে দুনিয়ার ভিতরে যারা মসজিদ বানায়, আবাদ করে, নামাজ কালাম পড়ে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তা কিসের ঘর? এই সাধারণ কি ইট পাথরের ঘর, ইয়াকুত পাথরের ঘর, এরপরে মেশক, আম্বর, জাফরানের গাঁথনি থাকবে, এত সুন্দর সুগন্ধি বের হবে, আপনার সেন্ট ব্যবহার করা লাগবে না। জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামতের ঘর আমার আপনার জন্য তৈরি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে মসজিদ বানানোর দরকার আছে না নেই? জোরে বলেন। ইনশাল্লাহ আপনারা তৃতীয় বক্তার হাতে মন খুলে যে যা পারেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য দান করবেন ইনশাল্লাহ। আর
দান করেন আর না করেন, মেহেরবানি করে আপনারা একটু মাহফিলে এসে বসেন। ইসলামের কথা বৎসরে একটা দিন হয়, কথা ঠিক কিনা বলেন? বাদান আমার ভাইয়েরা আমার, আমরা এই জান্নাতের বাগানে একটু বসবো। এই মাহফিলে যদি বসি আমার আপনার জীবনে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলে আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আমরা চলে যাব। এই জমিন তো থাকবে না, থাকবে না? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে না? জমিন থাকবে না? জমিন কিয়ামত পর্যন্ত থাকবে। এই জমিনে আমরা যে সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহু আকবার তাসবিহ পড়লাম, আমার আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব চলতেই থাকবে। তেমনি আমরা মসজিদ দান করি, নামাজ কালাম পড়ি, ওই মসজিদ কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য সাক্ষ্য হয়ে থাকবে। আমার আপনার আমল নামায় সওয়াব রেসানি হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সদগায়ে জারিয়া কি? জোরে বলেন সদগায়ে। আল্লাহ নবী বলেন মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। সব আমলের দরজা কি হয়? বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে। কয়টা? এক নম্বরে সদগায়ে জারিয়া, দুই নম্বরে আও ইলমান ইয়ানতাফাউ বিহি, ইলম অর্জন করেছেন, নিজে আমল করেছেন আর একজনের শিক্ষা দিয়েছেন, এই এলেমের ধারা জারি থাকে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর তিন নম্বরে সৎ সন্তান, নেক সন্তান, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। হতে পারে না? জোরে বলেন। সন্তান তো সন্তানই, ছেলেই বাকি মেয়েই বাকি। ছেলে সৃষ্টি করে কে? জোরে বলেন আল্লাহ। মেয়ে সৃষ্টি করে আল্লাহ। বলেন, আল্লাহ বলছেন ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা, আমি ছেলেও সৃষ্টি করি মেয়েও সৃষ্টি করেছি। জোরে করে আল্লাহু আকবার। এ ক্ষমতা আমার। তো ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলেন অনেক ছেলে চেয়ে অনেক মেয়েই ভালো। জোরে কর না সুবহানাল্লাহ। অনেক ছেলে চেয়ে অনেক মেয়ে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন যে অনেক ছেলে চেয়ে অনেক মেয়েই ভালো। তো সূরা আল ইমরান, সূরাতু মরিয়ম নামে সূরা আছে না নাই? ধরে বলেন। আল ইমরান হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম, আর মরিয়ম আলাইহিস সালামের নামে সরাসরি আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন 16 পারায়, সূরা মারিয়াম। তো আল্লাহ বলতেছেন বিসমিল্লাহ, ওয়াযকুর ফিল কিতাবে মারিয়াম ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ বলতেছেন মরিয়ম আলাইহিস সালামের কথা স্মরণ করো, যখন সে পৃথিবীর ভিতরে আসলো, তার মা হান্না বিনতে ফাকুস। হান্না বিনতে ফাকুস, মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম হান্না। মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম কি? হান্না। বাপের নাম ইমরান। বাপের নাম কি? ইমরান। তো যখন মরিয়ম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তার আগেই মা সুকৌশলে নিয়ত করে রেখেছে। আগেকার মানুষও ছেলে যেত, খালি আপনারা আমরা চাই না। আগেও মানুষ কৌশলে। মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুস সুকৌশলে, কথা বলেন না, সুকৌশলে উনি আল্লাহর কাছে ছেলে চেয়েছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাস, যেটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা তৈরি করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিনদের দ্বারা তৈরি করেছেন সুলাইমান নবী এই বাইতুল মুকাদ্দাস। আজও পৃথিবীর ভিতর আছে না নাই? জোরে বলেন। নবীজি আমার ওই দিকে হয়ে 17 মাস নামাজ পড়েছেন। তো এই বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন সুলাইমান পয়গম্বর। তো হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুস নিয়ত করেছে যে আল্লাহ আমার যদি সন্তান হয় আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই খাদেম পুরুষ মানুষ হয় না মেয়ে মানুষ হয়? জোরে বলেন। অধিকাংশ মসজিদের খাদেম কারা? মেয়ে না পুরুষ? জোরে বলেন। তো সুকৌশলে ছেলে চেয়েছেন। এবার হান্না বিনতে ফাকুস জন্ম দিলেন মরিয়ম আলাইহিস সালামকে। মেয়ে যখন হলো, তখন মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুস বলতেছে, আল্লাহ আমি ছিলাম ছেলে আর তুমি নাকি দিলে মেয়ে। সুকৌশলে চেয়েছি, আমি
খাদেম বানাবো বাইতুল মুকাদ্দাস মসজিদের। তাহলে এই মেয়ে মানুষের যে আমি খাদেম কেমন করে করব? আল্লাহ তাআলা বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুস, তুমি জেনে নাও তোমার মেয়ে অনেক ছেলের চেয়ে ভালো। জোরে কর সুবহানাল্লাহ। তুমি খেদমতে দাও, খাদেম হিসাবে মসজিদে নিয়োগ দিয়ে দাও, সমস্যা নাই। আল্লাহ তাআলা যখন মরিয়ম আলাইহিস সালামকে বড় করলেন, আস্তে আস্তে সে বড় হয়ে গেল, তখন হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুস, উনার মরিয়মের খালুর নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের খেদমত করে, আজান দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, একজন পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি হইছি? মসজিদের খেদমত করব, ঝাড়ু দেব, আজান দেব, বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, আমি খুব সম্মানী হয়ে গেছি। সম্মান বাড়ানোর জন্যই মসজিদে আজান দাও, খেদমত করো, এরপরে ঝাড়ু দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত খোদা, হোক আমারে হাত। কবি নজরুল বলে নাই? জোরে বলেন, বলে নাই? তাহলে মসজিদে ঝাড়ু বরদার যদি আমার এই হাত হয়, তাহলে এই হাত কোথায় যাবে? জোরে বলেন, জোরে বলেন। হযরতে আবু হুরায়রা নামে এক সাহাবা মসজিদে ঝাড়ু দিচ্ছেন, সমস্ত গায়ে তার ধুলি বালি মলিন হয়ে গেছে, চেনা যায় না। আল্লাহর নবী এসে বলতেন, কে গো, মসজিদ ঝাড়ু দাও, মদিনার মসজিদ, তোমাকে তো চেনা যায় না। এবারে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রাণের প্রিয় সাহাবা আবু হুরায়রা মসজিদ ঝাড়ু দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা, তুমি মসজিদ ঝাড়ু দাও না, নিজের উপরে দোজখের আগুন হারাম করে নিলে রে আবু হুরায়রা। তুমি আজকে মসজিদ ঝাড়ু দিয়েছো, তোমার গায়ে বালি, তোমার গায়ে ধুলি মলিন হয়ে গেছে, তোমার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত বড় জলিলুল কদর সাহাবা আবু হুরায়রা, অধিকাংশ হাদিস তার থেকে বর্ণনা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রার চাই থেকে আমরা বড় হয়ে গেছি। জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, আল্লাহ এই মেম্বার করার আগে দরদি বন্ধু আগে একটা উস্তুনে হান্না খেজুর গাছের সঙ্গে উনি খুতবা দিতেন। তো নতুন মসজিদ করেছেন, মদিনার মসজিদ। তো উস্তুনে হান্না একটা খেজুর গাছের গুড়ি, মোড়া খেজুর গাছের একটা আপনার গুড়ি, কাঠ, এই হেলান দিয়ে হুজুর ঠেস দিয়ে খুতবা দিতেন। তো সাহাবারা দেখেন যে হুজুরের বসা কষ্ট, তো নতুন একটা ওনারা মেম্বার তৈরি করলেন। তো শুক্রবার জুমার দিন রসুল আমার খুতবা দিচ্ছেন, বয়ান বক্তৃতা করতেছেন, কিন্তু গুনগুন 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 করে কান্নার আওয়াজ পাওয়া যায়। তো রসুল আমার আপনার দরদি বন্ধু সবার চোখের দিক তাকালেন, কেউ তো কাঁদে না, যে কান্নার আওয়াজ কোত্থেকে আসে। আমার আপনার দরদি বন্ধু ভালো করে খেয়াল করলেন, সাহাবীদেরকেও বললেন, আমার সাহাবারা কান্নার আওয়াজ কোত্থেকে আসে? কারো চোখে তো পানি দেখি না, কে কান্দে? ও আমার সাহাবারা, তোমরাও খেয়াল করো। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো শুনতে পাচ্ছি কে যেন কাঁদতেছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখেন, ওই কাঠের গুড়ি ভিতর থেকে, উস্তুনে হান্নার ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার দরদি বন্ধু মেম্বার থেকে উঠে গিয়ে উস্তুনে হান্নার গায়ে হাত বুলায়ে বলতেছেন, ও উস্তুনে হান্না, মরা খেজুরের গাছ, তুই কেন কাঁদছিস? কিসের জন্য কাঁদছিস? আচ্ছা বলেন তো দেখি, ছোট একটা বাচ্চা তুই কাঁদতে থাকে, ওকে যদি আদর করেন, কান্নার স্পিড বেড়ে যায় না কমে? ধরে বলেন, কান্নার স্পিড কি হয়? বাড়ি যায়। আদর বালি আরো কান্নার স্পিড হয়ে যায়, বাড়ি যায়। এবার দরদি বন্ধুরাদের স্পর্শ পেয়ে উস্তুনে হান্নার কান্নার স্পিড বেড়ে গেল, সব সাহাবাদের কানেও যেতে লাগলো। কি আশ্চর্য কথা, যেটা গাছের গুড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী বলতেছেন, এ গাছের গুড়ি, উস্তুনে হান্না, মরা খাজুর গাছের গুড়ি, তুই কেন কাঁদছিস? খেজুর গাছের গুড়ি। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাউ মাউ করে কাঁদছে আর বলছে, ইয়া দরদি বন্ধু গো, আমি আপনার বিয়োগ ব্যথায় কাঁদি,
আপনি আমাকে কেন বাদ দিয়ে নতুন মেম্বার তৈরি করলেন? আমি কি অপরাধ করেছি? জোরে কান সুবহানাল্লাহ। এজন্য কবি লিখেছেন যে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। তো এত বড় দরদি বন্ধু জলিলুল কত সাহাবা, তারা তো অনেক দাম। আদনা সাহাবা রসুলের দরবারে খুব কম গেছে, একদিন দুই দিন গেছে কিনা এরকম। তো এই আদনা সাহাবা ঘোড়া দাবড়াইছে। কি দাবড়াইছে জোরে বল? ঘোড়া দাবড়াইছে। ওই ঘোড়ার পায়ের তলে যে ধুলি পড়ে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই মর্যাদাও নাই। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় আমলকারী ছিলেন। তিনি যদি এই কথা বলে তাহলে আমরা কি হয়ে গেছি? কথা ঠিক কিনা বলেন? এজন্য মসজিদে ঝাড়ু বর্দার, ঝাড়ুর কাজ যদি করো সম্মান বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজান যদি দাও আল্লাহর আদালতে আখিরাতে তোমার মাথা উঁচু হবে। কিয়ামতের দিন, মুসিবতের দিনে সবচাইতে বড় মাথা দেখা যাবে মুয়াজ্জিনের। জোরে কোন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের মাথা কি সবার চেয়ে উঁচু। তো ফেরেশতারা বলবে এই ব্যক্তি কে? আল্লাহ বলবেন ওই বান্দাকে ডাক দাও। বা ডাকা হবে, বান্দারে তোমার মাথা সবার উঁচু দেখা যায়, আর তোমার মাথায় নূরের মুকুট ঝলমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি কর্ম করেছো? এবারে আল্লাহর বান্দা বলবে আল্লাহ এমন কোন আমল আমার নাই, আমি দুনিয়ার ভিতরে একটু মসজিদ ঝাড়ু দিয়েছি, মসজিদের একটু খেদমত করেছি, আজান দিয়েছি, আল্লাহ এই হলো আমার সামান্য আমল। আল্লাহ বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকু ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলতেছেন বান্দারে তুমি দুনিয়ার ভিতরে ওসিলা তালাশ করো, অবতাগু ইলাইহিল ওসিলা, নাজাত পাওয়ার জন্য একটু ওসিলা তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। নাজাত পাওয়ার জন্য কি একটু ওসিলা তালাশ করো। কোন ওসিলা আল্লাহ কাক জান্নাত দিবে আমরা তো কেউ জানি না। কথা ঠিক কিনা বলেন? তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন। কথা ঠিক কিনা? কাবা ঘরেও কিন্তু উনি আযান দিতেছে। তো কাবা ঘরের ওয়ালের উপরে একদম ছাদের উপরে বিশ্বনবী উনাকে উঠায় দিয়েছে। আরবের বড় বড় নেতারা বলতেছে কালো কাক, মানে বেলাল ছিল হাবশি গোলাম, আপনার আফ্রিকার মানুষরা কালো বেশি। কথা ঠিক কিনা বলেন? তো রসুলেক বলতেছে কালো কাক এই হাবশিকে আপনি কেন কাবার ঘরে উঠাইছেন? আল্লাহ নবী বলতেন তার কত মর্যাদা জানো, কত ইজ্জত তার। আজান দেওয়ার কারণে আল্লাহ তার এত সম্মান দিয়ে দিয়েছে যে মদিনার মসজিদে উনি আজান দেয়, কিন্তু শব্দটা খুব একটা সহি হয় না। মানে উমাইয়া তার জিহ্বা পুরায় দিছিল কালেমা পড়ার কারণে। কি পড়ার কারণে জোরে বলে? কালেমা পড়ার কারণে, নবীকে মানার কারণে জিহ্বা আগুন ধরায় দিয়েছিল, আগুনের কয়লা দিছিল। তো জিহ্বা পুরার কারণে উনি শিনের উচ্চারণটা সিন বলতেন, শিন স্পষ্ট বলতে পারতেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানে ধরি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উনি এভাবে বলতে পারতেন, উনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো মদিনার মানুষেরা কমপ্লেন দিল যে তো স্পষ্ট হয় না, পড়া সহি হয় না, হুজুর এই মুয়াজ্জিন চেঞ্জ করেন। মুয়াজ্জিন চেঞ্জ করে নতুন মুয়াজ্জিন সেট করেন মদিনার মসজিদে। এবার আমার আপনার দরদি বন্ধু কোনো কথা বললেন না, বললেন ইশারা করলেন তোমরা যা করো। এবার মদিনার মুসল্লিরা মসজিদে নতুন মুয়াজ্জিন নিয়োগ করে দিল। নতুন মুয়াজ্জিন আজান দেয়, দেখা যায় যে ফজরের সময় এসে আর রাত পোহায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়, রাত পোহায় না। এভাবে দেখা যায় যতবার আজান দেয় আবারও রাত হয়ে যায়। আল্লাহ নবী বলতেছেন আল্লাহ কি অবস্থা হলো, এ রাত তো পোহায় না,
কি কারণে রাত পোহায় না? আল্লাহ তুমি এর ব্যবস্থা বলে দাও, কি সমস্যা হলো? এবারে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠায় দেয়, আমার বন্ধুর কাছে সুসংবাদ নিয়ে যা, আমার নবীর বন্ধু, আমার নবীর সাহাবা কালো গোলাম বেলাল কই? বেলাল যদি আজান না দেয় হে রাতি আর পোহাবে না। বেলাল আজান না দিলে রাত পোহাবে না। আমি আল্লাহ ওই বেলালকে এত পছন্দ করি, এত ভালোবাসি। ও জিবরাইল যা যা আমার বন্ধুকে বল, মদিনার মসজিদে বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে এ রাত পোহাবে না, রাত পোহাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দরদি বন্ধুর কাছে সংবাদ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেলাল কই? বেলাল যদি আজান না দেয় তাহলে মদিনার মসজিদে রাত পোহাবে না, ফজর হবে না। এবার দরদি বন্ধু সাহাবীদেরকে বলেন, সাহাবারা তোমরা বেলালকে ডাক দাও। বেলালকে ডাকা হলো, ও বেলাল মদিনার মসজিদে আজান দিয়ে দাও। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে মদিনার মসজিদে যখন আজান দিয়ে দিলেন ফজরে, তখন ফজর হয়ে গেল। আল্লাহ নবীর কাছে বলে গেল ফেরেশতা জিবরাইল, যদি বেলাল আজান না দিত কিয়ামত হয়ে গেলেও এই ফজর আর হতো না। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাতীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক যারে ভালোবাসেন, দুনিয়ার ভিতরে আল্লাহ যার ইজ্জত দেয়, আল্লাহ চেহারা দেখে না, আল্লাহ সুরত দেখে না, আল্লাহ দেখে বান্দার কলব, আল্লাহ দেখে বান্দার মন কত ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ টাকা পয়সা দেখে না, ধন সম্পদ দেখে না, আল্লাহ দেখে বান্দার কলব। আল্লাহর কাছে বান্দার কলবের দাম বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য বাজান আমার ভাইয়েরা আমার, এই বেলাল মদিনার মসজিদের আজান দিতেন। আবার অন্ধ কানা, দুই চকিদার অন্ধ, উম্মে মাকতুম, কি নাম জোরে বলেন? উম্মে মাকতুম। এই উম্মে মাকতুম উনি আবার তাহাজ্জুদের আজান দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মক্কা মদিনায় দেখলাম তাহাজ্জুদের আজান হয়, তাহাজ্জুদের আজান হয়। আমার দেশে কি তাহাজ্জুদের আজান হয়? জোরে বলেন। আমার দেশের লোকেরা তাহাজ্জুদ পড়ে নাকি? জোরে বলেন। খুব কম তাহাজ্জুদ গুজার করা লোক, খুব কম, হাতে গোনা। কথা ঠিক কিনা? 5 ওয়াক্তই পড়ি না তো তাহাজ্জুদ, ঠিক কথা ঠিক কিনা? গত রাত্রিতে খালি মাইকিং হচ্ছে চারদিক, চোর ঢোকেছে, চোর ঢোকেছে, গাড়িও বলে ধরা পড়েছে। তা ভালোই হলে ডাকে দিয়ে তাহাজ্জুদ পড়া যাবে না। যারা তাহাজ্জুদ পড়ার ওই তাহাজ্জুদের ওক্তেই ডাকেছে, বুঝছেন না? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়তেন, আল্লাহর কাছে কাঁদতেন, এত কান্না করতেন। তো যেদিনকে আবার তাহাজ্জুদ ছুটে যেত বেশি করে কাঁদতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তাহাজ্জুদ ছুটে যেত তাহলে কি করতেন? আরো বেশি করে কাঁদতেন। এবার মিস্টার ইবলিস জিন্দা না মরা? জোরে বলেন। শয়তান তো খালি লাগিয়েই থাকে পিছনে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের কলবের ভিতরে। কলবের ভিতরে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। তুই নামাজ পড়ার দরকার নেই, সিনেমা হলে বসে বসে সিনেমা দেখ, টুকি দেখ। আমি মাঝে মাঝেই বলি যে যুবক ছেলে পেলে না যৌবনে তারা একটু দেখলই বা, কথা ঠিক কিনা? ওর মরা দেরি আছে, আজরাইল আসার দেরি আছে না? জোরে বলে আছে নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন কে মরে কে যাবে কেউ জানি না। আচ্ছা সে মনে করেন যে যৌবনে তারা একটু দেখলই। আচ্ছা বুড়া ঝুনা হয়ে গেছে, দাড়ি চুল পাকি সাদা হয়ে গেছে, এই ঝুই নিয়ে কে হয়ে যায় বসে থাকে, আছে না নেই? জোরে বলেন। লজ্জা শরম কিচ্ছু নেই। আল্লাহ আমাদের হেদায়েত দেন, জোরে কোন আমিন। একটু লজ্জা শরম দেন। পাশেই মসজিদে আজান হয়, আমরা বসে বসে এইগুলো দেখি, মসজিদে যাই না। আল্লাহর দরবারে ধরা দেওয়া লাগবে না? লাগবে না? জোরে বলেন। লাগবে নাকি? লাগবে না? এজন্য বাজান আমার ভাইরা আমার, আমার আপনার দরদি বন্ধুর এত কাছের সাহাবারা 80 থেকে 82 জন লোক সব সময় মসজিদে নববীর বারান্দায় বসে থাকতেন। আমরা মদিনায় গিয়ে দেখলাম রাসূলের যে মসজিদ, মসজিদের এখনো সেই বারান্দাটা তারা রেখে দিয়েছে, মসজিদটাও রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার আপনার দরদি বন্ধু যে
এই মেম্বারে চড়ে খুতবা দিতেন, সেটাও আজও পর্যন্ত আছে। জোরে কোন সুবহান।